আমরা কিন্তু গোপালগঞ্জে দেখলাম পুলিশ কিন্তু ফেল করে গেছে। যখন ছাত্রলীগের ছেলেরা অস্ত্র নিয়ে বোমা মেরে আপনার এনসিপির সমাবেশে হামলা করলো, পুলিশ কিন্তু কোনো আপনার সিকিউরিটি এনশিওর করতে পারে নাই এবং পুলিশ কিন্তু সরে গেছে সেখান থেকে, এই ধরনের অভিযোগও পাওয়া গেছে। তারও আগে কথা হচ্ছে, এক সপ্তাহ আগ থেকে আপনারা মিডিয়ার লোকেরা সবাই বলছেন যে গোপালগঞ্জে উত্তেজনা, গোপালগঞ্জে, এখন আপনারা সবাই তো পাঠিয়েছেন, টিম পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? সেখানে একটা ঝামেলা হওয়ার আশঙ্কা আছে বলেই তো। তাহলে এত অ্যালার্মিং ইনফরমেশান থাকার পরও যারা আগে কোনো অবস্থান নিতে পারলো না, তারা পরে এসে একটা ঘটনা ঘটলো, ব্লাডশেড ঘটলো, দৃশ্য তো একই রকমই। আর্মি যখন গুলি করছে, যখন রক্ত পড়ছে রাস্তায়, সে তো কোনো একটা মায়েরই তো সন্তান, তাই না? আজকে তো আমি পত্রিকায় দেখলাম যে 4 জনই বলা হচ্ছে যে তারা কোনো দলই করে না, রাজনীতি করে না। এনিওয়ে, প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলো আপনি যেটা বললেন, কি এমন ঘটলো বিএনপি শঙ্কিত? বিএনপি অনেক কারণেই বিএনপির শঙ্কা, এবং সেই শঙ্কাটার ব্যাপারে আমরা বারবার বলেছি। দেখেন, কেউ কিন্তু বলে নাই যে নির্বাচন পিছাতে হবে, কেউ কিন্তু বলে নাই যে নির্বাচন আমরা চাই না। নির্বাচন সবাই চায়, কিন্তু কেউ হয়তো গণভোট চায়, কেউ হয়তো স্থানীয় নির্বাচন চায়, ইভেন কেউ তো ডাকসু নির্বাচনও চায়। কিন্তু বিএনপি তো ডাকসু নির্বাচন চায় না, বিএনপি তো স্থানীয় নির্বাচন চায় না, বিএনপি তো আপনার এই গণভোট চায় না বা গণপরিষদ চায় না। বিএনপি চায় জাতীয় ভোট, জাতীয় নির্বাচন। এখন আপনি যখন ভোট চাইবেন, আপনি সবটাই তো চাইবেন, তাই না? সবটা চাইতে আপনার অসুবিধা কোথায়? আপনার যদি জনসমর্থন থাকে, আপনি ডাকসুতে জনসমর্থন থাকবে, রাকসুতে থাকবে, চাকসুতে থাকবে, সব জায়গায় আপনি ফেস করবেন। তো এই জায়গাটাই একটা বিগ কোশ্চেন, যে যে যার সুবিধা মতো যেটা চাচ্ছে। এখন অন্যদেরও কথা আমি যদি ধরি, যেমন আমরা যেহেতু মাঝামাঝি আছি, আমরা সবার সাথে এই ডায়লগগুলো করি। আমরা বলি যে জাতীয় নির্বাচন আগে হলে যারা আপনারা স্থানীয় নির্বাচন আগে যাচ্ছেন, আপনাদের অসুবিধা কি? তো এখন কথা হচ্ছে, সকলেরই যার যেখান দিয়ে সুবিধা, যে যেখান থেকে মনে করছে তার সুবিধা পাবে, সেটাই তো করবে। এখন আপনিও আপনার সুবিধা চাইবেন, আমিও আমার সুবিধা চাইবে, উনি ওনার সুবিধা চাইবে। তাহলে সমাধানটা কিভাবে হবে? সমাধানটা হতে হবে একটা নেগোসিয়েশন, সমাধানটা হতে হবে একটা সমঝোতার ভিত্তিতে। যে বাবা, আপনি আপনার সুবিধা সবটা নিয়েন না, আমিও আমার সব সুবিধাটা নেব না, উনি ওনার সব সুবিধাটা নেবে না। সবার সুবিধা অসুবিধাকে মিলিয়েই তো আমাদেরকে এটা করতে হবে। এই জন্য আমরা যেটা মনে করছি যে বিএনপি নির্বাচন নিয়ে যত আশঙ্কা প্রকাশ করছে, সেটা না করে বিএনপি যদি একটা জিনিস এশিওর করতে পারে, সেটা সবচেয়ে ভালো। সেটা হচ্ছে, সে যদি গণতান্ত্রিক পরিবেশটা নিশ্চিত করতে পারে, যে বিএনপি যদি এটা নিশ্চিত করে যে কোথাও কারো কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, সবাই যার যার মতো নির্বাচনী প্রচারণা চালাবেন, কারো বিরুদ্ধে কেউ কোনো স্লোগান দিবেন না। যেমন আমি যেটা বলি যে সব রাজনৈতিক দল, যেটা ওই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বিএনপির মধ্যে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, সেরকম একটা চুক্তি হলেই তো হয়ে যায় যে আমরা কাউকে হেয় করে কথা বলবো না, আমরা কারো প্রতি আমরা যুক্তিতর্ক দিব, আপনার বিরোধিতা আমি করব, কিন্তু আপনার নেতাকে যদি আমি হেয় করে কথা বলি, অশোভন কোনো আচরণ, আমি যদি ধরেন আমি যদি রনি ভাইকে ব্যক্তিগতভাবে আঘাত করে কথা বলি, তো রনি ভাই আমাকে কেন ব্যক্তিগতভাবে আঘাত করবেন না? এটা তো ওনার যুক্তি। ওনাকে আঘাত করতে আমার খুব মজা লাগে, কিন্তু উনি যখন আমার চরিত্র নিয়ে আমাকে তো গালি দেওয়ার, ওনার কাছে 2-4টা গালি আছে না? রনি ভাইকে গালি দেওয়ার আমার কাছে 2-4টা গালি আছে, কোনো লাভ নাই তো।